হাই, ওয়েলকাম টু শিক্ষণ.com। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা দেখব যে আমরা আমাদের কম্পিউটারে যে কোনো ডকুমেন্টসের জন্য অথবা আমাদের প্রয়োজনীয় কোনো ইমেল অথবা যে কোনো ডকুমেন্টসের জন্য কিভাবে খুব দ্রুত এবং প্রফেশনালি টাইপিং করতে পারবো এবং টাইপিং করার যে নিয়ম এবং পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো আমরা কিভাবে ব্যবহার করে আমরা আমাদের টাইপিং স্পিডকে আরও দ্রুত করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই টাইপিং সম্বন্ধে আমরা কিছু বিষয় আলোচনা করে নিই। টাইপিং হচ্ছে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আপনার কর্পোরেট জবের ক্ষেত্রে হোক অথবা এমএস ওয়ার্ডে কাজ করার জন্য হোক। শুধু এমএস ওয়ার্ডের জন্য না, টাইপিং হচ্ছে আপনি ইমেলে টাইপিং করবেন অথবা এমএস ওয়ার্ডে কাজ করবেন, যে কোনো জায়গায় আপনি কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে টাইপিংয়ের একটি স্ট্যান্ডার্ড যেই স্পিড আছে সেই স্পিডটা মেনটেন করা খুবই প্রয়োজনীয়। তো আমরা যখন টাইপিংয়ের যেই সিস্টেমটা দেখি, যেভাবে আঙ্গুল রেখে আমাদের কাজ করতে হয় এবং খুব দেখি যে দ্রুত টাইপিং করছে, আমরা অনেক সময় ভাবি যে আমাদের এত দ্রুত টাইপিং লাগবে না। ব্যাপারটি হচ্ছে আপনি অত দ্রুত টাইপিং না করেন অথবা আপনি ওইভাবে মেনটেন করে কাজ না করেন, কিন্তু শেখার জন্য আপনাকে সেই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। যেমনিভাবে আপনি খুব দ্রুত টাইপিং করাটা যেমন আপনার প্রয়োজনীয় নয়, তেমনিভাবে আপনি যদি খুব স্লো কি খুঁজে টাইপিং করেন সেটিও হচ্ছে কর্পোরেটলি গ্রহণযোগ্য নয়। তো আপনাকে একটি মিনিমাম স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে আপনাকে টাইপিংটি প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্য আমাদের করতে হবে, প্রথমেই আমাদের টাইপিংয়ের যে নিয়মটি আছে সেই নিয়মটি আমাদের মুখস্থ করতে হবে। তো টাইপিংয়ের নিয়মটি হচ্ছে কিবোর্ডে আমাদের যে আঙ্গুলগুলো আছে 8টি আঙ্গুল, কিবোর্ডের একটি সূত্র আছে অর্থাৎ নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী যখন আমরা আমাদের আঙ্গুলগুলোকে সেট করব তখন হচ্ছে ওই আঙ্গুলকে ধরে আমাদের কিবোর্ডটি মুখস্থ করে ফেলতে হবে। আমরা স্ক্রিনের ইমেজটিকে লক্ষ্য করি। এখানে লক্ষ্য করলে আমরা দেখব আমাদের যে দুইটি হাত আছে সেই দুইটি হাতের মেজারমেন্ট এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমার যে বাম হাতটি থাকবে সেই বাম হাতটি হচ্ছে ASDF। কিবোর্ডে আমরা লক্ষ্য করি এই 4টি অক্ষরের উপরে আমার বাম হাতটি থাকবে এবং ডান হাতটি থাকবে JKL সেমিকোলন। অর্থাৎ জি এবং এইচকে বাদ দিয়ে পাশের যে 8টি কিবোর্ড আছে কি আছে সেই কিয়ের মধ্যে আমার আঙ্গুলগুলোকে প্লেস করতে হবে। আরেকটু সহজভাবে বোঝার জন্য আমরা কিবোর্ড আরেকটু ভালোভাবে লক্ষ্য করি। এফ এবং জে এর ভিতরে আমরা লক্ষ্য করব একটি আঙ্গুলের মতো বৃত্ত দেওয়া আছে, অর্থাৎ এখানে মেজারমেন্ট করাই আছে, মার্জিন করাই আছে যে আপনাকে টাইপিং করতে হলে জে অ্যান্ড এফ এই দুইটির মধ্যে আমাদের এই দুইটি আঙ্গুলকে প্লেস করতে হবে। তো এই দুইটি আঙ্গুলকে প্লেস করে আমরা কি করব, বাকি 3টি আঙ্গুল তার পাশে সেট করে দিব এবং আমাদের যে বৃদ্ধাঙ্গুলটি আছে সেই আঙ্গুলটি আমরা স্পেসের মধ্যে রাখবো। তো সেই ক্ষেত্রে আমি ডান হাতের আঙ্গুল দিয়েও করতে পারি অথবা বাম হাতের আঙ্গুল দিয়েও চাইলে টাইপ করতে পারি। তো আমরা প্রথম ফেজে কি দেখলাম, আমাদের আঙ্গুলটিকে কিবোর্ডে খুব ভালোভাবে রাখতে হবে এবং এই যে বাটনগুলো আছে সেই বাটনগুলো আমরা একেবারে মুখস্থ করে ফেলবো। অর্থাৎ আমি যখনই কিবোর্ডে হাত রাখবো তখনই যেন আমার হাতটি এই বাটনগুলোতে চলে যায়। তো প্রথমে আমরা নিয়ম অনুসারে শিখি। তো আমরা আমাদের আঙ্গুলগুলোকে সেমভাবে কিবোর্ডে রেখে দিই। আমরা JKL সেমিকোলন ASDF এর উপর রেখে আমরা আমাদের এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্টস ওপেন করি। ওপেন করার পরে আমরা এখানে টাইপিং করি ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস, আবার লিখি ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস। আমরা যখন লিখছি তখন অবশ্যই আমরা আঙ্গুলের দিকে মনোযোগ দিব যে আমার কোন আঙ্গুলটি কিসে পড়ছে, অর্থাৎ ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস ASDF স্পেস। তো আমরা আরও স্পিডকে ভালো করার জন্য যেটা করব, আমরা হচ্ছে গিয়ে আমরা লেফট হ্যান্ড যেটা বাম হাত যেটা সেই হাতটিকে আমরা প্রথমে মুখস্থ করে ফেলবো। অর্থাৎ ASDF স্পেস ASDF স্পেস ASDF স্পেস। এভাবে লেখার পরে আমাদের আঙ্গুলগুলো যখন মুখস্থ হয়ে যাবে তখন হচ্ছে আমরা একটি এক্সারসাইজ ফলো করব। অর্থাৎ এই 4টি সংখ্যা দিয়ে আমরা কিছু ওয়ার্ড তৈরি করব। সেই ওয়ার্ডগুলো তৈরি করে আমরা তারপর হচ্ছে প্র্যাকটিস করব। তো আমরা স্যাম্পল কিছু ওয়ার্ড এখানে দিয়ে দিলাম, সেই ওয়ার্ডগুলো দেখে চাইলে আপনি প্র্যাকটিস করতে পারেন। ভিডিওটি একটু ছোট করে নিয়ে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে এই ওয়ার্ডগুলোকে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করার পরে আপনি ডান হাতের যে আঙ্গুলের শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়ে আপনি কাজ করবেন। অর্থাৎ JKL সেমিকোলন স্পেস JKL সেমিকোলন স্পেস JKL সেমিকোলন স্পেস। এই হয়ে গেল আমাদের 2 আঙ্গুলের কাজ হয়ে গেল, যে অর্থাৎ কিবোর্ডের যেই সেন্ট্রাল পয়েন্ট সেই জায়গাটিকে আমরা মুখস্থ করে ফেললাম। অর্থাৎ ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস। অর্থাৎ আমার 8 আঙ্গুলের যে কিগুলো আছে সেই কিগুলো আমার আয়ত্তে চলে এসেছে। এখন হচ্ছে কিবোর্ডের মধ্যে বাম হাতটি হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট হাত। অর্থাৎ বাম হাতের সাথে যে
বাটনগুলো কানেক্টেড সেই বাটনগুলো মোস্ট প্রবাবলি আমাদের ইউজ হয়। অর্থাৎ এখানে আছে কন্ট্রোল, শিফট, ক্যাপস লক, ট্যাব, তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে অল্টার, এই বাটনগুলো। কারণ হচ্ছে আপনি যে কোনো কিছু কপি করবেন কন্ট্রোল চেপে আপনাকে সি চাপতে হবে, কোনো কিছু পেস্ট করবেন কন্ট্রোল চেপে ভি চাপতে হবে। এই যে সি, ভি, এক্স এগুলো কিন্তু আমাদের বাম হাতের সাথে কানেক্টেড। অর্থাৎ আপনি যখনই কাজ করছেন আপনাকে কন্ট্রোল এস কিন্তু চাপতে হচ্ছে, কন্ট্রোল ভি চাপতে হচ্ছে। শিফট চেপে আপনাকে বড় হাতের ওয়ার্ড করতে হচ্ছে, অর্থাৎ শিফট চেপে যদি আমি এ চাপি তাহলে সেটা বড় হাতের হয়ে যাবে। যে কোনো ওয়ার্ডকে ক্যাপিটাল লেটার করতে হলে আমি শিফট চেপে করতে পারি, অথবা আমি ক্যাপস লক চাপতে পারি। যখন ক্যাপস লক চাপি তখন হচ্ছে আমার সমস্ত ওয়ার্ডগুলো বড় হাতের আসে। যখন আমি শিফট চেপে কোনো ওয়ার্ডকে চাপি তখন হচ্ছে আমার নির্দিষ্ট একটি ওয়ার্ড আমার বড় হাতের আসে। তো এই জন্য হয় কি, আমাদের যে বাম হাতটি আছে সেই বাম হাতটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা এই 8টি সংখ্যাকে ভালো করে মুখস্থ করলাম। আমরা অন্য বাটনে যাওয়ার আগে এই 8টি সংখ্যাকে আরও ভালোভাবে মুখস্থ করি, যেহেতু এটা আমার সেন্ট্রাল পয়েন্ট, সেই ক্ষেত্রে আমাকে এই 8টি আঙ্গুল একেবারে মুখস্থ করে ফেলতে হবে। আমি সবসময় আমার সব টিউটোরিয়ালই বলি আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। ক্লাস হচ্ছে 10 মিনিটের, এরপরে হচ্ছে আমাদের অনলাইন ক্লাস। যেহেতু অনলাইন ক্লাস আমি আপনার এখানে এক্সাম নিতে পারছি না, অর্থাৎ আমি চাইলে আপনাকে ওয়ার্ড বলতে পারছি না, জে, কে, এল। তো এই জন্য আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, বেশি বেশি প্র্যাকটিস করে আমরা কাজ করব যাতে করে আমাদের স্পিডটি ভালোভাবে তৈরি হয়। তো এই জন্য আমরা করব কি, আমরা নিজে নিজে প্র্যাকটিস করব এস, ডি, এফ, এ। তো ফর এক্সাম্পল আমি এখন কিছু ওয়ার্ড বলছি, আপনারা সেই ওয়ার্ড অনুযায়ী চাইলে প্র্যাকটিস করতে পারেন। এস, কে, এল, এ, এফ, এ, জে, এ, এস, ডি, ডিএস, এ। তো এইভাবে আপনিও নিজের মতো করে কিছু করবেন এবং আমরা একটি স্যাম্পল ডকুমেন্টস স্ক্রিনে দেখাচ্ছি এবং এইটি আমরা কমেন্ট সেকশনও দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করেও প্র্যাকটিস করতে পারবেন। আমি এগেইন বলছি আপনাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে কিবোর্ডটিকে ভালোভাবে মুখস্থ করার জন্য। তো এরপরে হচ্ছে যখন আমাদের এই 8টি আঙ্গুল খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে, অর্থাৎ এ, এস, ডি, এফ স্পেস, জে, কে, এল সেমিকোলন স্পেস, তখন এরপরে আমরা এই আঙ্গুলকে রেশিও করে আমরা বাকি সবগুলো বাটনকে মুখস্থ করে ফেলব। ফর এক্সাম্পল আমরা এই ইমেজটিতে লক্ষ্য করি, এই ইমেজটিতে লক্ষ্য করলে আমরা দেখব যে এখানে আমাদের কোন আঙ্গুলের সাথে কোন কোন ওয়ার্ড কানেক্টেড সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো। আমি আবার বলছি, আমরা এভাবে আঙ্গুল রেখে টাইপিং করব না, এই ব্যাপারটি এখন ভাববো না। অর্থাৎ আমরা আঙ্গুলের সাথে যে কিগুলো আছে, অর্থাৎ যে ওয়ার্ডগুলো আমাদের আছে সেই ওয়ার্ডগুলো আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসব। অর্থাৎ আমাদের কিউ, ডাব্লিউ, ই, আর এই ওয়ার্ডগুলো আমার কোন পাশে আছে, জেড, এক্স, সি, ভি এই ওয়ার্ডগুলো আমার কোন পাশে, অর্থাৎ আমার বাম পাশে আছে। ডান পাশে ওয়াই, ইউ, আই। যখন এইগুলো আপনার মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে যে কোনো কিছু ওয়েলকাম লিখবেন, আপনি কিন্তু জানেন বাম পাশে ডাব্লিউ, ই আছে, এল ডান পাশে আছে। তো ইম্পর্টেন্ট হচ্ছে কোন ওয়ার্ডগুলো আমার কোন সাইডে আছে। আমি যদি কিবোর্ডটিকে 2টি পার্ট করে ফেলি ডান বাম, তাহলে হচ্ছে যে আমার বাম পাশে কী কী ওয়ার্ড এবং ডান পাশে কী কী ওয়ার্ড এই ওয়ার্ডগুলো আমার আয়ত্তে চলে আসতে হবে। ফর এক্সাম্পল আমরা যখন কপি করি, যেমন কন্ট্রোল সি আমাদের ভালোভাবে মুখস্থ থাকে, তখন কিন্তু আমাদের সিকে খুঁজতে হয় না। কারণ আমরা জানি যে আমি যদি কেনো আঙ্গুল দিয়ে কন্ট্রোল চেপে আমি সি প্রেস করি, অর্থাৎ আমার এই বরাবরই সিটি আমার এখানে আছে, কখনোই কিন্তু আমি ডান পাশের কর্নারে মনে করি না। কারণ হচ্ছে যে আমি জানি সি, এক্স, ভি এইগুলো হচ্ছে আমার নিচের দিকে থাকে। এটা কেন? কারণ হচ্ছে আমি ম্যাক্সিমাম সময় এই বাটনগুলোকে বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন কাজে ব্যবহার করি। তো এইভাবে আমাদের করতে হবে, সবগুলো ওয়ার্ডকে এই কিবোর্ডকে লেফট রাইট মেনে লেফট রাইট ধরে আমাদের সবগুলো কিকে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর আমরা ডকুমেন্টস টাইপিং করব, টাইপিং করে আমরা প্র্যাকটিস করব, কপি পেস্ট কাট করব, স্পেস দিব, বিভিন্ন মেইল লিখব। তো এইভাবে যখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার সাথে সাথে হবে আমাদের বাটনগুলো আমাদের কিবোর্ডের আওতায় চলে আসবে। তো আমরা সেই ইমেজটি থেকে কোন কোন বাটনটি কোন অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ কন্ট্রোলটা কত দূর দূরে আছে, যেটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়, কন্ট্রোল সি কপি করার জন্য, কন্ট্রোল এক্স পেস্ট করার জন্য, কন্ট্রোল জেড ব্যাকে যাওয়ার জন্য, এই যেই ব্যাপারগুলো আছে এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব যাতে করে আমাদের কিবোর্ডটি এবং টাইপিং যে ক্লাসটি আছে সেটা আমাদের আয়ত্তে চলে আসে। তো এখন আমরা দেখলাম যে আমাদের সেন্ট্রাল যে জায়গাটি আছে সেই জায়গাটিকে বেস করে আমরা কিভাবে টাইপিং করব। তো ইমেজ অনুযায়ী আমরা আঙ্গুলগুলোকে দেখে নিব, আঙ্গুলগুলো দেখে আমরা প্র্যাকটিস করব এবং এই ক্লাসের আরও এক্সারসাইজ দেখার জন্য আমরা কমেন্ট সেকশনে কিছু এক্সারসাইজ ফাইল দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ডাউনলোড করে সেই ফাইলগুলোতে টাইপিং করে প্র্যাকটিস করতে পারেন। আমি আবারও বলছি আপনাদের খুব ভালোভাবে টাইপিং করতে হবে। যখন আপনি ইংলিশ কিবোর্ডটি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন তখন আপনি বাংলা কিবোর্ডটিও খুব ইজিলি টাইপ করতে পারবেন। যখন আপনি বিজয় 52 ইনস্টল দিবেন, দিয়ে চাইলে আপনি বাংলা কিবোর্ড খুব ভালোভাবে আপনার নিয়ন্ত্রণে এনে আপনি টাইপ করতে পারবেন।
তো বাংলা কিবোর্ড নিয়ে আমরা আরেকটি ক্লাস করব। আজকে আমাদের ইংলিশ কিবোর্ড নিয়ে ক্লাস গেল, যে ইংলিশ কিবোর্ড কিভাবে টাইপিং স্টার্ট করব, এবং এগেইন বলছি যে আমরা দ্রুত টাইপিং করতে না পারি, কিন্তু খুঁজে খুঁজে টাইপিং করতে হয়, এই ব্যাপারটিকে আমাদের কাটিয়ে উঠতে হবে যাতে করে আমরা মেইলটি খুব স্মুথলি লিখতে পারি। নেক্সট ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের আরও বিভিন্ন টুল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ শিক্ষণ.com-এর সাথে থাকার জন্য।